চীনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন যে তাইওয়ান নিয়ে জাপানের সাম্প্রতিক মন্তব্যগুলো রেড লাইন অতিক্রম করেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি রোববার এই খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়েছে। এই ইস্যুতে প্রকাশ্যে মন্তব্য করা চীনা কর্মকর্তাদের মধ্যে ওয়াং ই হলেন সর্বোচ্চ পদাধিকারী। তিনি জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসিকে তাইওয়ানের ওপর সামরিক হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন। ওয়াং ই গত ৭ই নভেম্বরের মন্তব্যের কথা উল্লেখ করেছিলেন। সেদিন প্রধানমন্ত্রী তাকাইসি সংসদে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানে যদি চীন আক্রমণ করে তবে টোকিও চুপ করে বসে থাকবে না। এই বিবাদটি চীন জাপানের সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এবং বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কেও প্রভাব ফেলছে। গত শুক্রবার চীন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে বিষয়টি উত্থাপন করে এবং নিজেদের আত্মরক্ষার শপথ নেয়। জাতিসংঘের কাছে পাঠানো চিঠির প্রতিক্রিয়ায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার চীনের দাবিগুলোকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে এবং জানায়, শান্তি বজায় রাখার জন্য জাপানের প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে। বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তাদের নিজস্ব অঞ্চল হিসেবে দেখে এবং দ্বীপটি নিয়ন্ত্রণ করার জন্য বল প্রয়োগ করতেও প্রস্তুত তারা। তবে তাইওয়ানের সরকার বেইজিংয়ের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্যমতে এই দ্বীপটির জনগণই একমাত্র তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, আর কেউ না।